যে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করা এবং বৈষম্য দূরীকরণ। এই বৈষম্য দূরীকরণের জন্য আমার হাজারো সন্তানরা রক্ত দিয়ে জীবন দিয়ে বৈষম্য দূরীকরণের। তাই যদি বৈষম্য দূরীকরণের তালিকাকে নিখুঁতভাবে খুঁটিয়ে দেখতে চান, প্রথম সারিতে পারবে আমার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার আলেম ভাইয়েরা। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজিরবিহীন ঘটনা ঘটে নাই যেখানে 95% মুসলমান কান্ট্রিতে মাদ্রাসার শিক্ষক আলেম ভাইয়েরা অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত, মানবতার সাথে জীবন যাপন করে যাচ্ছে। বিগত দিনে এক টার্ম সরকার নয়, 3 টার্ম ছিলেন আমাদের স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। হাজার হাজার কোটি টাকা, 96,000 বিলিয়ন কোটি টাকা এই বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে বেগম পাড়া গঠন করে গেছেন। কিন্তু এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জন্য ন্যূনতম 50 লাখ টাকার একটা বাজেট পাস করতে পারেননি উনি। তাই আমি আজ বলতে বাধ্য হয়েছি, এই বাংলাদেশে আলেম সমাজকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকের চোখের জলে যে সাগর হয়েছিল, সেই সাগর দিয়ে অনেকে পালিয়ে বাংলাদেশ থেকে বাধ্য হয়েছেন এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকের অভিশাপে। নয়তো আমার আলেম ভাইয়েরা দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দিয়েছেন। আমরা কোনো বেদাতি যাই নেই, কোনো গাড়ি ভাঙচুর করিনি, কোনো অনিয়ম অশৃঙ্খল আমার শিক্ষক ভাইয়েরা করেন নাই। তবু কেন এই মানবতার সাথে জীবনযাপন করে যাচ্ছে? আমার বর্তমান সরকারের কাছে একটাই প্রশ্ন, এত হাজার ছেলেদের মায়েদের বুক খালি করেছেন শুধু বৈষম্য দূরীকরণের জন্য। আজও কি কোন সরকার বর্তমানে কি বৈষম্য চান, নাকি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দিয়ে মুগ্ধ এবং মুগ্ধর মতো আরো আমাদের হাজারো মুক্ত যে ছাত্র আবু সাইদের মতো জীবন ঝরে গিয়েছে, তাদের ঋণ কি রক্তের ঋণ যদি শোধ করতে চান, তাহলে তো এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের ঘোষণা দিয়ে যান। আমি দ্বিতীয়বার আর কোনো স্বৈরাচারী সরকারকে চাই না। এ বাংলাদেশের মাটিতে দ্বিতীয় কোনো হাসিনার জন্ম হোক। আমি চাই এই বাংলাদেশের কোরআনের শাসন অনুযায়ী আমার সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি চাই সেই আবু বকরের মতো যারা কেউ খাবে না, তা হবে না, তা হবে না, আর নয় স্বতন্ত্র ইবতেদায়ী দুঃখ দুর্দশা। এবার আমি আমার বাংলাদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে আসা সকল শিক্ষক শিক্ষিকা ভাইদের কাছে আমার একটাই অনুরোধ, যতক্ষণ না পর্যন্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয় ঘোষণা না দিবে, ততক্ষণ পর্যন্ত ঢাকা শহরের প্রেস ক্লাব যদি অচল হয়ে যায়, তবে আমরা এই জায়গা থেকে বারবার নয়, হয়তো মরবো, না হয় বাঁচার মতো কিছু হাতে নিয়ে যাব, খালি হাতে আর নয়। কারণ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মজীবীরা যখন এখানে অবস্থান ধর্মঘট দেন, তারা তাদের দাবি নিয়ে ফিরে যান। আলেম সমাজকে কেন এত হে করে দেখেছেন? চলে শেষ পর্যন্ত জীবনের শেষ মুহূর্তে গিয়ে স্বৈরাচারী সরকার হাসিনাকে এই গানে গেতে হবে, জীবনে যা করেছি সব ভুল করেছি। কারণ আলেম সরকারকে তো বর্তমান আলেম সন্তানদেরকে যে ঠকিয়েছে, এই ঠকানোর হিসাব তাকে একদিন না একদিন দিতে হবে। শুধু আমি স্বৈরাচার হাসিকে নয়, বিগত নিজের সমস্ত যত টার্ম সরকার এসেছে প্রত্যেকেই আমাদের সাথে প্রতারণা করেছে, আশ্বস্ত করেছে, বারবার আশ্বস্ত করে ফিরে দিয়েছে।